কবুল 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 কবুল। আমি এখনই আপনার মেয়েকে ডিভোর্স দিব। না কবুল কবুল কবুল। ভাইজান এবার আপনি কবুল বলুন। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। বাবাজি, বিয়েটা তো এবার হয়েই গেল, এবার জলদি করে দেশে ফিরে আসো। দেখি আপু, আমি একটু কথা বলি। ভাইয়া, এখন থেকে তো আপনি আমার দুলাভাই হয়ে গেলেন। চাচি, শুভ কাজ তো হয়ে গেল, আমি যাই, আমার আবার আরেকটা বিয়ে পড়াইতে হবে। আচ্ছা ঠিক আছে, যান। ঠিক আছে। শোনো আপু, দুলাভাই যখন বিদেশ থেকে আসবে তখন তুমি কিন্তু দুলাভাইকে বলে দিবা যে আমার জন্য একটা আইফোন নিয়ে আসতে। দেখো না, এই ফোনটা তো একদম ভেঙেই গেছে। আর বলবা আমার জন্য যাতে বড় একটা সীতাহার আনে। আর এই যে শোন, জামাই ফোন দিলে জামাইকে বলিস বিদেশ থেকে আসার সময় বেশি করে ডলার নিয়ে আসতে, তাহলে ডলারগুলো আমরা কয়জনে মিলে ভাগ করে নিতে পারবো। আর শোন, স্বর্ণ অলঙ্কারও আনতে বলবি, কারণ আমার গহনাগুলো তো পুরাতন হয়ে গেছে, নতুন মডেলের গহনা নিয়ে আসবি, সেগুলো আমি পরে পরে বেড়াবো, লোকে বলবো আমার জামাই নিয়ে আসছে। আর এই যে আরেকটা কথা বলতে কিছুতেই ভুলিস না, আইসে যেন আগে নিজের বাড়িতে না ওঠে, আগে যেন আমাদের বাড়িতে ওঠে, তাহলে সব কিছু আমরা ভাগাভাগি করে নিয়ে তারপরে না হয় বাড়িতে পাঠাবো। আচ্ছা মা, থামো তো তোমরা, কি শুরু করেছো? সবে তো আজকে বিয়েটা হলো, আগে ওকে আসতে দাও। আর তোমাদের জামা এমনিতেই তোমাদের জন্য সব কিছু নিয়ে আসবো, আমি মনে করে বলে দিব যেন স্বর্ণ গয়না আর বোনের জন্য আইফোন নিয়ে আসে। চলো এখন আমরা ঘরে যাই। চল যাই। হ্যালো, কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো, শোনো না, আমি কিন্তু অলরেডি প্রাইভেট কারে উঠে গেছি। এখন আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি, বুঝছো? আচ্ছা তুমি সাবধানে এসো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আজকে রাত 2টা বাজে আমার ফ্লাইট, সকালবেলা আমি ল্যান্ড করব। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে দেখে শুনে এসো। অবশ্যই। শুনো, তোমাকে একটা কথা বলি, ওই যে তোমার আমার যেদিন ইমুতে বিয়ে হয়েছিল না, যেই শাড়িটা তুমি পরছো, ওই শাড়িটা তুমি আগামীকালকে পরবা, আমার সামনে আসবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ওই শাড়িটা পরেই সেজে গুজে থাকবো, তুমি আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি, ভালো থাকো। হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফেজ। এই তাবু, তোর তো এসব কথাবার্তা বলে লাভ নেই। এই তামু, তোক বলি, তোর তো দুলাভাই হয়, আসার সঙ্গে সঙ্গে দুলাভাইয়ের হাত থেকে টাকার ব্যাগটা নিয়ে নিব, কারণ ডলার মলার গড়ি তো আর মন কর যে অন্য সুটকেসে রাখবি না, রাখলে নিজের কাছেই রাখবি, থাপ করে ব্যাগটা ছিনাই নিব, কারণ ওর মধ্যেই থাকবে কারি কারি ডলার, আর সেই ডলার আমরা নিয়ে তিনজনে ভাগ করে নিয়ে আমরাই বড় লোক হয়ে যাব। আর শোন, জামাই রেনতেন ফুসলাই ফাসলাই যেই গহনা গাটিগুলি নিয়ে আসবি, সেইগুলি তোর কাছে নিব, আমি ওইগুলি সময় সুযোগ বুঝে তোর কাছ থেকে নিয়ে নেব। যদি না নিস, সেইগুলি নিয়ে আবার বাপের বাড়ি চলে যাবি নি, বাপের বাড়ি গেলে তো ঠান ঠান্ডা ঠান কিছুই পাবো না নে। আর আমার মেয়ের আর বিয়ের জন্য কত গহনা লাগবি, ও কত বিয়ে দেওয়া লাগবি, সেই গহনা গাটিগুলি রাখবি না, মাথায় দিন বুদ্ধি রাহি কাম করিস। আরে আপু শোন, আমি যে দুলাভাইকে বললাম আমার জন্য আইফোন আনতে, বড় নেকলেস আনতে, আনছে তো। আরে থাম তো তোরা, কি শুরু করেছিস তোরা? আগে তো মানুষটাকে সুস্থভাবে বাড়িতে আসতে দে, ও যদি এসব কথাবার্তা শুনেও তো খুব কষ্ট পাবে। শোন, ও তোদের জন্য সব কিছুই আনবে, এত ফেরেশান হওয়ার কিছু নেই, আগে ও আসুক বাড়িতে। এসব করতো সারাক্ষণ খালি জ্ঞান দিতেই থাকে, এত বিয়ে দিছি কিসের জন্য? তুই বিদেশ থেকে গাড়ি গাড়ি ডলার আনবি, সেই জন্য আমরা সবগুলি ভাগ ভাগ করে নিয়ে মটকা মেরে খাবো আর বড় লোক খাবো। তো কি বলি, সারাক্ষণ খালি জ্ঞান দিতে থাকে, সব কথা যা যা আনবি খালি বুদ্ধিমতো সেইগুলি খালি হতাই নেওয়ার চেষ্টা করবো, নিলে পরেই আমাদের। তাবিন, আরে দুলাভাই আসছে, দেখি দুলাভাই। জামাই বাবাজি কেমন আছো? এই তো আম্মা, আমি তো ভালো আছি। জামাই বাবাজি বিদেশ থেকে কি কি আনলা, দেখি তো একটু ব্যাগে কি কি আছে। আরে মা, কি শুরু করছো? থামো তো। আর তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, আমার তো আসতে কোনো সমস্যা হয়নি। আচ্ছা চলো আমরা ঘরে যাই। বাবাজি ব্যাগে তো কিছুই নাই। আম্মা, আসলে একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? আমি এয়ারপোর্টে যখন আসলাম না, এয়ারপোর্ট থেকে আমার লাগেজ মাগেজ যা আছে সব কিছু চুরি হয়ে গেছে। আয় হায়, কি বলতেছো? আচ্ছা ওগুলো গেছে, সমস্যা নেই, তুমি সুস্থ আছো এটাই অনেক। চলো তো আমরা ঘরে যাই। হ্যাঁ আরে চলো। এই, তুমি কি বলতেছো সব? এগুলো চুরি হয়ে গেছে মানে? তাহলে আমার আইফোন গয়না এগুলো কি আনবে? হ্যাঁ, আর আমি এত আশা করে আছি আমার জামাই আমার জন্য ডলার নিয়ে আসবি, টাকা কারি কারি গহনা কাঠি নিয়ে আসবি, এগুলি কি হলো? এই ধরো তোমার ব্যাগ, তুমি ধরো ব্যাগ নিয়ে আমি আর কি করবো? এটা তো কিছুই নাই, তাই শুধু শুধু বিদেশ থেকে আইছো কিসের জন্য?
আরে মা থামো তো, মানুষটা আসছে বিয়ে করার পর এই প্রথমবার আসছে, ওকে তো আগে ঘরে যেতে দাও। আর মানুষের সমস্যা হতে পারে না। আচ্ছা তুমি কিছু মনে করো না, আসলে মারা অনেক খুশি ছিল তো এর জন্য, সমস্যা নেই, এগুলো কোনো ব্যাপার না। চল আমরা ঘরে যাই। এই দাঁড়া দাদা, এই ও ঘরে নিচ্ছিস কিসের জন্যে? ও বলে সব কিছু হারায় পথের ফকির হয়েছে, তো পথের ফকিরে পথে বের করে দে, ঘরে তুলতেছিস কিসের জন্যে? ওক দিয়ে এখন কি করবো? এই চুপ, একদম থামাবো না। ওর সঙ্গে বিয়ে দিছি, গাড়ি গাড়ি ডলার পাবো, গহনা গাটি পাবো, এইটা সেটা শাড়ি গহনা, রে আল্লাহ রে, আমার সব স্বপ্ন মাটি হয়ে গেছে। ওক রেখে কোনো লাভ আছে? আবার ওক রেখে কোনো লাভ আছে? বিদায় কর, বিদায় কর ফকিন্নির বাচ্চা। মা তুমি এটা কি বলছো? ওর সাথে আমার বিয়ে হয়েছে, আমি এখন একদিনও সংসার করতে পারিনি, আর ও তোমাদের জন্য এসব আনতে পারেনি বলে তোমরা এরকম করছো? এমন করো না মা। ভালো কথা মনে করেছিস, বিয়ে হয়েছে সংসার করতে পারিস নি, তাই না? এই তোমার সাথে বিদেশি মানে বিদেশি জামাইয়ের সাথে আমি বিয়ে দিছি, যেতে আমার মেয়ে একটু সুখ শান্তি পায়, আমরা একটু সুখ শান্তি পাই। তোমার সাথে আমি আমার মেয়েকে ইমুদ বিয়ে দেই নাই, ইমুদেই ডিভোর্স হবে। যাও যাও, তুমি বিদায় হও, ইমুদ আমি আবার ডিভোর্স দিয়ে দেবো। মা তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কি বলছো এসব? বিয়ে হতে না হতে ডিভোর্স হবে মানে? বিয়ে হয়েছে এখন 1টা বছর পার হয়নি, আর তুমি কি না এসব বলছো? দেখো মা, তোমার মাথাটা খারাপ হয়ে গিয়েছে, তুমি ঘরে চলো, আমরা সবাই মিলে ঠান্ডা মাথায় বসে কথা বলবো। শোন, তুমি চলো তো, চলো। দাঁড়া, দাঁড়াও মা, তোমার এরকম আচরণ দেখে আমি পুরো অবাক হলাম। বাজান অবাক হওয়ার মতো কিচ্ছু নাই বাজান, তুমি যা করছো এই আচরণই আমার হচ্ছে, আর ভালো আচরণ হচ্ছে। তুমি বিদায় হও তো, যা বাবা যাও, বিদায় হও। এটা কেমন কথা বললেন? আপনি না আমাকে বললেন বাবা তোমার টাকা পয়সা কোনো কিছুর আমার প্রয়োজন নেই, আমি তোমাকে ভালো লাগছে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব, সেটা ইমোতে হোক আর বাস্তবে হোক। তাই তো আমি আপনার মেয়েকে ইমোতে বিয়ে করলাম। আর বিয়ে করাটা তো সত্য, সেটা ইমোতে হোক আর সামনাসামনি হোক। শুনুন, আপনি কি ভাবছেন আমি কিছু জানি না? আমি যখন প্রবাস থেকে আসলাম খুব হাসি খুশি নিয়ে আপনাদের বাড়িতে ঢুকলাম, ঢুকার আগেই আপনারা 3জন মিলে যে গল্প করতেছেন, বিশেষ করে আপনি আর আপনার ছোটো মেয়ে, আপনারা এভাবে বলতেছেন যে আমার টাকা পয়সা দন দৌলত আমার যা আসবে যা নিয়ে আসবো আমি সব কিছু আপনারা হাতিয়ে নিয়ে যাবেন। কেন মা, আপনার এত লোভ কেন? জামাইয়ের প্রতি এত কেন লোভ? শুনুন, আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, মেয়ের সুখ কামনা করবেন, কেন মেয়ের জামাইয়ের টাকার পয়সার প্রতি আপনার এত লোভ? সি, শুনুন, আমি আপনাকে মা ভাবছি, কারণ এই দুনিয়ায় আমার মাও নেই আমার বাবাও নেই। আপনার মেয়েকে আমার ভালো লাগছে তাই ওর সাথে কথা বলছি। আপনি রাজি হয়েছেন, আপনার মেয়ে রাজি হয়েছে, তাই আমি ইমুতে বিয়ে করার জন্য রাজি হয়েছি। কিন্তু আপনাদের যে মন মানসিকতা অনেক ছোট, না আপনাদের সাথে আমার যায় না। আমি আপনাদের জন্য সব কিছু এনেছি, সব কিছু এনেছি, কিন্তু সেটা আর আপনারা পাচ্ছেন না, কারণ আপনারা লোভী। এখন যদি আপনি চান আপনার মেয়েকে আমার সাথে দিয়ে দিতে পারেন, আমি আপনার বাড়িতে একটা মুহূর্ত থাকবো না, কারণ যেহেতু ওকে আমি বিয়ে করেছি, ও আমার বিবাহিত স্ত্রী। এখন আপনি বলুন আপনি কি করবেন? ও তার মানে তুমি মিথ্যা কথা বলিস এতক্ষণ? এই কোনো মিথ্যকের সাথে তো আমি মেয়ে দেবো না। এই তুমিও যদি আনিসাও কথাটা তো মিথ্যা কওনি, তার কি শিওর আছে বাবু? তুমি সাপ সাপ হেনতেন বিদায় হও। আমি আমার মেয়ে আর বাপুরে ইমুদ বিয়ে দেব না। আমি দেখে শুনে একটা বিদেশি ছাওয়ালের সাথে বিয়ে দেব, যাতে আমি দেখতে পারি ওর কত টাকা আছে, কত গহনা গাটি আছে, সব দেখে শুনে তারপর বিয়ে দেবে। ইমুক আমি আর কোনো মতাই বিয়ে দেব না। তুমি যাও, তোমার কোনো কিছুই আমার বিশ্বাস আছে, তুমি আর যাও তো যাও। হ, আমি মিথ্যুক। আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে 1 বছর হলো, আর এই 1 বছরে আপনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 50,000 60,000 টাকা করে পাঠাইছি আমি। সেটাও কি মিথ্যে ছিল? আরে না, সেটা তো মিথ্যে ছিল না। টাকা তো ঠিকই ব্যাংক থেকে উঠাইয়া আপনারা খরচ করছেন, আর এখন আমি মিথ্যুক হয়ে গেছি না? ঠিক আছে, আমি জেনে গেছি আপনারা কত লোভী, তাই আমি চাই না আপনাদের সাথে আর সম্পর্ক রাখতে। আমি এখনই আপনার মেয়েকে ডিভোর্স দিব। না দেখো, তুমি এসব কি বলছো? আমার তো এখানে কোনো অপরাধ নেই, যা অপরাধ করার আমার মা আর আমার বোন করেছে। তুমি কেন আমাকে ডিভোর্স দেবে? আমি তো তোমার বিবাহিত স্ত্রী, আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তোমার হাতটা সারা জীবনের জন্য ধরেছি। প্লিজ আল্লাহর দোহাই লাগে, তুমি আমাকে ডিভোর্স দিও না প্লিজ। ঠিক আছে, শুনো তাহলে, যদি
তোমার মা এবং তোমার বোন এবং এই বাড়ি ছেড়ে তুমি আমার সাথে যেতে চাও তাহলে আমি তোমাকে নিব, আর না হলে আমার এর থেকে আর কিছু করার নেই। ঠিক আছে, আমি তোমার সাথে যাওয়ার জন্য রাজি। আমি সব কিছু ছেড়ে দিব, আমি সব কিছু ছেড়ে দিয়ে তোমার সাথে যাব। তাহলে আর একটা মুহূর্ত আমি এখানে দাঁড়িয়ে থাকতে চাই না। তুমি চাইলে আমার সাথে আসতে পারো। এই দে দাও।